আমার এই চরিত্রটা করতে খুব ভালো লাগছে, কারণ বয়সটা বাড়িয়েছে ঠিকই, অ্যাকচুয়ালি চরিত্রটা আমার নিজের মতোই। এরকম ডমিনেট করো তুমি? আমাকে চেষ্টা করতে হয় না, হয়ে অল দ্য ওয়ে। আমি আজকেই বলছি যে চরিত্রটা না, আমি না খুব ডমিনেট করি। বোন বলছে সেটা শুধু সিরিয়ালের সেটে নয়, কোথাও তো তুলনা চলে আসেই। এবং আমি খুব, যেহেতু আনফাসাডিক একজন মানুষ, আমি তুলনাগুলোকে খুব মানে পজিটিভলি নিই, কারণ আমি জানি রূপাঞ্জনাদি এক্সপেরিয়েন্স, বয়সটা আমি ছেড়েই দিলাম, ওটা তো ইমেটেরিয়াল। এক্সপেরিয়েন্স আমার থেকে 100 গুণ বেশি বড়। তার ঘরানা, তার কাজ, তার মানে এতগুলো চরিত্র করার এক্সপেরিয়েন্স, ন্যাচারালি সে আমার থেকে জাদরেল অভিনেত্রী। তাকে দেখে আমি শিখি। আমি রূপসীকে নিজে মেসেজও করেছি যে আমি কিন্তু তোমার বড় ফ্যান। কথায় কথায় এই চরিত্রটার সাথে লাবণ্য সেনগুপ্তর গায়ত্রী চৌধুরীর সঙ্গে ভার্সেস আসছে তুলনা, সেখানে দর্শক বলছে লাবণ্য সেনগুপ্ত এগিয়ে। ন্যাচারালি খুব স্বাভাবিক, বিগ বির সাথে সারা জীবন তার ছেলেকে তুলনা করা হয়েছে। অথচ ইন্ডিভিজুয়ালি যদি আমরা ক্রিটিসাইজ করি, উনি বিগ বিকে নিয়ে আমি কিছু বলছি না, কিন্তু অভিষেক বচ্চন অনেক অনেক উঁচু মানের অভিনেতা, কিন্তু তাকে ধামাচাপা পড়ে গেল শুধুমাত্র তার বাবার ছত্রছায়া। আমার পুরো ইন্ডাস্ট্রিকে, আমার এই মেগা সিরিয়ালের পুরো কেরিয়ারটার ওপর, আমার দর্শকদের ওপর, আমি যা যা চরিত্র পেয়েছি, গড গ্রেস, এই চরিত্র পাওয়ার জন্য অনেক অভিনেত্রী আমার থেকেও হয়তো তাদের মেধা, আমার থেকেও অনেক পোটেনশিয়াল, কিন্তু তাদেরকে অনেক বছর অপেক্ষা করতে হয়েছে। আচ্ছা, যেহেতু অনুরাগের ছোঁয়া সিজন 1 যথেষ্ট চর্চিত এবং ভীষণভাবে পপুলার, এবং রূপাঞ্জনাদি, সেইখানে কাজটা করার দায়িত্বটা তো অনেকটা বেড়ে অনেক বেশি ভয় লাগছে। পেয়ে গেছি তোমাদের পছন্দের, ভীষণ পছন্দের, এবং আমার বেসিক্যালি আমার ভীষণ পছন্দের অভিনেত্রী পৌষ্পিতাদি। কেমন আছো আগে বলো? আর পুজোতে তো মানে ভালো থাকতেই হবে, যে সব সময় সারা বছর ভালো থাকে উইদাউট এনি রিজন, সে পুজোতে এই 5টা দিন যেখানে মানে একবার, কালকে আমি বোনকে বলেছি, এই ঘুমোচ্ছিস কি রে, অষ্টমীটা চলে গেলে আর আসবে না, এবছরের মতো চলে গেল, 9:30টা আর আসবে না, আসবে 1 বছর পরে। তো এইভাবে ভাবলে আমার মনে হয় প্রত্যেকটা দিনই ভালো কাটবে, যে এই যে আজকের দিনটা চলে যাচ্ছে সেটা কিন্তু আর আসবে না। পাশাপাশি আর একটা এডিশন রেসপন্সিবিলিটি, সেটা হচ্ছে এই পুজোর ওয়ান অফ দ্য, মানে অর্গানাইজারদের ওয়ান অফ দ্য মেম্বার। তো সেইখানে দাঁড়িয়ে কিভাবে একটা পুজো, প্রথমত দেখো আমি তো ফিজিক্যালি খুব একটা, আমার যেটা সবটাই এখানে, আমি কন্ট্যাক্টস করিয়েছি, আমি বলেছি যে এটা এভাবে এভাবে করো, কোথায় কোথায় যেতে হবে, কী কী করতে হবে। আর ফিজিক্যালি আমার হয়ে সাবস্টিটিউশনে ছিল আমার মা, যখন ফিজিক্যালি কোনো মিটিং বলো, কোথাও যেতে হবে বলো, হ্যাঁ হ্যাঁ, বাবা, হ্যাঁ নিয়ে যাওয়া, মা এসে মিটিংয়ে যাওয়া, কারণ এটা তো ওম্যান ড্রিভেন পুজো, মেয়েরা মিলে করেছে। এবার আমার শুটিং শেষ হয়েছে হচ্ছে পঞ্চমীর দিন, তো আমি প্রতিমা আনতেও যেতে পারিনি, কিন্তু মা গেছিলেন। তো মা তারপরে এখানে এই যে কলাবউ স্নান, মা নিজে কলসি নিয়েছে, প্লাস সপ্তমীর পুজোর ভোগ আমার বাড়িতে হয়েছে সেদিন, সম্ভবত শনিবার ছিল, শনিবার দিন আমার বাড়িতে ভোগ হয়, বৃহস্পতিবার শনিবার করে বাড়িতে ভোগ হয় তোমরা জানো, শনিবার বাড়িতে ভোগ হয়েছে, প্লাস এখানে আমার মা দুর্গার জন্য ভোগ এসছে। কাল শেষ যে ভোগ মা খেয়ে যাবেন, সেটাও আমার বাড়ি থেকেই মা রান্না করে এসেছে, কারণ মাকে তো এই চলে যাওয়ার সময় বাসি খাওয়াতে হয়, পান্তা, মানে কারেন্টলি রান্না করা খাবার, মানে আজকে রান্না করলাম দিলাম, এটা হবে না। তো সেই জন্যে তোমার কচুর শাক মাকে দিতেই হয়, কচুর শাক, ভাত, পান্তা ভাত সব রান্না করে মা এই সবে এলো, প্রচুর। আচ্ছা, পুজো তো গেলে, এবার যেটা জিজ্ঞেস করে, যেটার জন্য আরো বিশেষ পাওনা, অনুরাগের ছোঁয়া সিজন 2 তে তোমার এন্ট্রি, হ্যাঁ ধামাকাদার এন্ট্রি বলছো, একদম দর্শক তো বলছে প্রচন্ড ডমিনেটিং একজন মহিলা, হ্যাঁ চরিত্র মানে প্রচন্ড ডমিনেটিং, বাড়ির সবাইকে সহ্য করতে পারে না, শুধু দেওর যে পছন্দ করে, বাকি সবাইকে ডমিনেট করে। তবে হ্যাঁ, আমি অনেকটা রিয়েলাইজ করে দেখলাম যে আমার এই চরিত্রটা করতে খুব ভালো লাগছে, কারণ বয়সটা বাড়িয়েছে ঠিকই, অ্যাকচুয়ালি চরিত্রটা আমার নিজের মতোই। এরকম ডমিনেট করো তুমি? আমাকে চেষ্টা করতে হয় না, হয়ে অল দ্য ওয়ে। আমি আজকেই বলছি যে চরিত্রটা না, আমি না খুব ডমিনেট করি। বোন বলছে সেটা শুধু সিরিয়ালের সেটে নয়, হ্যাঁ সেটা শুধু সিরিয়ালের সেটে নয়। তো এই হচ্ছে ব্যাপার, চরিত্র বাছার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাকে যখন প্রথম ফোন করেছিল
ঐন্দ্রিলা ফোন করে চরিত্রটা ব্রিফ করছে, আমি মনে মনে ভাবছি আচ্ছা মানে এটা, হ্যাঁ। এবং গণেশ চতুর্থীর দিন চরিত্রটা আমার কাছে এসেছে, মানে এলো, সবটা কথাবার্তা হলো, ফাইনাল হয়ে গেল। তো তখনই আমি বুঝলাম যে আচ্ছা মানে কেন এসেছে, বুঝলাম যে আমাকে যে প্রচুর কিছু, হ্যাঁ এবার অভিনয়ের ক্রাফটস প্রত্যেকটা মানুষের সঙ্গে আলাদা আলাদা করে সম্পর্ক, মানে আমি যেমন ডমিনেটিং একজন কর্ত্রী, সেরকম বাড়ির প্রত্যেকের সাথে আমার আলাদা আলাদা রিলেশন আছে। আমার ছেলেদের সাথে জন্য আমি তার মা, আমার জায়ের জন্য আমি তার ছোট বড় যা, আমার দেওরকে আমি খুব ভালোবাসি। সেলফ এস্টাবলিশমেন্ট রিলেশনগুলোও যেমন আছে, তার পাশাপাশি চরিত্রটাকেও ওই রকম জায়গাও দিয়েছে, থ্যাঙ্কস টু SVF, থ্যাঙ্কস টু অনুরাগের ছোঁয়া সিজন 2, এবং যারা সিলেক্টর হিসেবে স্টার থেকে আমাকে এটা ভেবেছে, আমি মানে অল দ্য ওয়ে তাদের জন্যে, মানে পুজোর আগে এরকম একটা পুরস্কার, এটা প্রি পূজা সেলিব্রেশন আমার জন্যে। তো আমি সত্যি সত্যি খুব খুব থ্যাঙ্কফুল সব পুরো পুরো আমার পুরো ইন্ডাস্ট্রিকে, আমার এই মেগা সিরিয়ালের পুরো কেরিয়ারটার ওপর, আমার দর্শকদের ওপর। আমি যা যা চরিত্র পেয়েছি, গড গ্রেস, এই চরিত্র পাওয়ার জন্য অনেক অভিনেত্রী আমার থেকেও হয়তো তাদের মেধা, আমার থেকেও অনেক পোটেনশিয়াল, কিন্তু তাদেরকে অনেক বছর অপেক্ষা করতে হয়েছে। আচ্ছা, যেহেতু অনুরাগের ছোঁয়া সিজন 1 যথেষ্ট চর্চিত এবং ভীষণভাবে পপুলার, এবং রূপাঞ্জনা দি, হ্যাঁ সেইখানে কাজটা করা দায়িত্বটা তো অনেকটা বেড়ে অনেক বেশি ভয় লাগছে, মানে কোথাও কোথাও তো তুলনা চলে আসেই। এবং আমি খুব, যেহেতু আনফাসাডিক একজন মানুষ, আমি তুলনাগুলোকে খুব মানে পজিটিভলি নিই, কারণ আমি জানি রূপাঞ্জনা দি এক্সপেরিয়েন্স, বয়সটা আমি ছেড়েই দিলাম, ওটা তো ইমেটেরিয়াল, এক্সপেরিয়েন্স আমার থেকে 100 গুণ বেশি বড়। তার ঘরানা, তার কাজ, তার মানে এতগুলো চরিত্র করার এক্সপেরিয়েন্স, ন্যাচারালি সে আমার থেকে জাদরেল অভিনেত্রী। তাকে দেখে আমি শিখি। আমি রূপসীকে নিজে মেসেজও করেছি যে আমি কিন্তু তোমার বড় ফ্যান। কথায় কথায় এই চরিত্রটার সাথে লাবণ্য সেনগুপ্তর গায়ত্রী চৌধুরীর সঙ্গে ভার্সেস আসছে তুলনা, সেখানে দর্শক বলছে লাবণ্য সেনগুপ্ত এগিয়ে, ন্যাচারালি খুব স্বাভাবিক। বিগ বির সাথে সারা জীবন তার ছেলেকে তুলনা করা হয়েছে, অথচ ইন্ডিভিজুয়ালি যদি আমরা ক্রিটিসাইজ করি, উনি বিগ বিকে নিয়ে আমি কিছু বলছি না, কিন্তু অভিষেক বচ্চন অনেক অনেক উঁচুমানের অভিনেতা, কিন্তু তাকে ধামাচাপা পড়ে গেল শুধুমাত্র তার বাবার ছত্রছায়া। তো এটাকে আমাদের খুব পজিটিভলি নিতে হবে, এটাকে আমি ভীষণ পজিটিভলি নিই। এবং এখানে মানে চরিত্রটা করার সুযোগ পেয়েছি, দর্শক এখনও এই চরিত্রের সমস্ত কটা শেডস দেখেনি, যখন আস্তে আস্তে দেখতে থাকবে তখন বুঝবে যে এটা কতটা ভালো চরিত্র, অন্যরকম। এবং দেখা যাক, আমার উপর একটু ধৈর্য রাখুক, দেখা যাক। অলরেডি আমাকে সবাই অনেকেই লেখালেখি করছে যে ভালো লাগছে ইত্যাদি ইত্যাদি, তার জন্য যারা আমাকে ভেবেছেন। এবার বাকিটা দর্শকের ওপর, কারণ আলটিমেট তো দর্শক তোমাকে ভালোবাসে। যাক, শেষ করো, জানি ভীষণ ব্যস্ত। হ্যাঁ, অনুরাগের ছোঁয়া সিজন 2 তে ভালো লাগছে, আমি দর্শক পছন্দ করে। শেষে দর্শকদের কি বলবো? দর্শকদের এটাই বলবো যে আপনারা আমাদের পুজোর পাশে থাকুন। এবং আমার একটা ছোট রিকোয়েস্ট আছে, সেটা হচ্ছে যে আমাদের পুজোর যারা মানে আমার পাশে কাঁধে, মানে আমার থেকেও বেশি শক্তিশালী মেম্বার, তাদেরকে আমি একটু ক্যামেরার সামনে আনতে চাইবো 1 মিনিটের জন্য। যেহেতু আমার পুজোয় এই ইন্টারভিউটা হচ্ছে, আমি একটু সবাইকে মানে জাস্ট ইন্ট্রোডিউস করাতে এই জন্যই চাইবো, কারণ আমি তো ফিজিক্যালি উপস্থিত থাকতে পারিনি পুজো বাদে। বাকি যারা পুরো পুজোটা, মানে একটা পুজো ছোট হোক বা বড়, তার 5 দিন 6 দিন ধরে একটা পুজো, সেটাকে চালানোর জন্য যে কাঁধ লাগে, সেটা কিন্তু এরা। শম্পা দাশগুপ্ত, এবং তুমি সবার সাথে একটু ছোট করে পরিচয় করিয়ে দাও। শম্পা দাশগুপ্ত, তনুশ্রী দাস, পূজা দাস, বনিতা দাস। তনুশ্রীদের আর একটা পরিচয় আছে। তনুশ্রীদি আমাদের ইন্ডাস্ট্রির একজন বিখ্যাত হেয়ার ড্রেসার। তনুশ্রীদি, হ্যাঁ, অনেকেই তনুশ্রীদিকে সিনিয়র হেয়ার ড্রেসার। এবং আমি ওদের ব্যাপারে যেটা বলবো, যে পুজোটা তো অ্যাকচুয়ালি ওরা আগে থেকেই করছিল 2 বছর, আমি এই বছর প্রথম 3 বছরের মাথায় আমি জয়েন করলাম। পুরো পুজোটাই কিন্তু ওরা না থাকলে সম্ভব হতো না, শুরুটা ওদের দ্বারাই। আমি এসে হয়তো সেখানে একটা আলাদা ফেদার অ্যাড হয়েছে কিনা সেটা আদৌ ওরা বলতে পারবে, কিন্তু সেইটা সময়েও বলবে। আমি তো 1 বছরে এমন কিছু করে ফেলতে পারিনি যেটা মানে ওরা করতে পারতো না, এরম নয়। কিন্তু আমি চেষ্টা করব অনেস্টলি, আমি মায়ের পাশে থেকে, ওদের পাশে থেকে এই কাজগুলো করার। তো এই আমাদের সবার তরফ থেকে সবাইকে, টলিফ্যাক্টসের দর্শকদের, লোপাকে, সবাইকে শারদীয়ার অনেক শুভেচ্ছা। সবার পুজো ভালো কাটুক, হ্যাঁ, এবং সবার পুজো খুব ভালো কাটুক। শুভ দীপাবলি ইন অ্যাডভান্স। থ্যাংক ইউ।